একজন ব্রাজিলিয়ান ফুটবলার একসময় হয়ে উঠেছিলেন জাপানি ফুটবলের অবিসংবাদিত নায়ক। বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী এসেছেন, সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলামরা এসেছেন। যুক্তরাষ্ট্র থেকে রোনান সুলিভানরা এসেছেন। এই ন্যাচারালাইজড ফুটবলারদের নিয়ে বাংলাদেশ যেভাবে জাতীয় দলকে শক্তিশালী করার স্বপ্ন দেখছে, জাপান সেটা করেছে 40 বছর আগেই। এক ব্রাজিলিয়ান ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে জাপান জাতীয় দলে খেলিয়েছিল তারা। তিনি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন জাপানি ফুটবলের অন্যতম আইকন। আজ বিশ্বকাপে জাপান দাপট দেখাচ্ছে, গ্রুপ পর্ব পেরিয়ে অনেকটা দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। সেটার ভিত্তি গড়ার অন্যতম কারিগর ছিলেন সেই ব্রাজিলিয়ান তারকা রুই র্যামোস তার নাম। একটি তথ্য দর্শকদের এখানে জানিয়ে রাখার লোভটা সামলাতে পারছি না। রুই র্যামোস বাংলাদেশের বিপক্ষে 3টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। 80-র দশকের শেষ ও 90-এর দশকের শুরুর দিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার যারা ছিলেন তাদের অনেকেরই সৌভাগ্য হয়েছিল রুই রামোসের বিপক্ষে মাঠে নামার। 1990-এর বেইজিং এশিয়ান গেমসে জাপান ও সৌদি আরবের গ্রুপে ছিল বাংলাদেশ। জাপানের বিপক্ষে ম্যাচটিতে মাঠে নেমে জাপান দলে একজন ব্রাজিলিয়ান ফুটবলারকে দেখে অবাক হয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। মুখে দাড়ি, মাথায় ঝাঁকড়া চুল, একহারা গড়নের ওই অ্যাটাকিং মিডফিল্ডার বাংলাদেশের কায়সার হামিদ, মোনেম মুন্না, ইমতিয়াজ সুলতান জনিদের যথেষ্ট ভুগিয়েছিলেন। তিনি বাংলাদেশের বিপক্ষে 3 বছর পর আরও 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। রামোস জাপান জাতীয় দলে খেলা প্রথম ন্যাচারালাইজড ফুটবলার। ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেওয়া রামোস অবশ্য জাপানে এসে 12 বছর বসবাস করার পর পেয়েছিলেন নাগরিকত্ব। 1977 সালে এক বন্ধুর সহায়তায় ভাগ্যান্বেষণে জাপানে এসে ইয়োমিউরি এফসি নামের একটি ক্লাবে যোগ দেন। ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে বেড়ে ওঠা তার। জাপানে এসে ফুটবলই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। তখনকার জাপানি ফুটবল আজকের মতো এত উন্নত ছিল না। ভাষা ও সংস্কৃতির বিশাল প্রাচীর ডিঙিয়ে রামোস জাপানে নিজেকে মেলে ধরেন। মাঝমাঠের এই জাদুকর তার নিখুঁত পাসিং আর দুর্দান্ত ভিশন দিয়ে পুরো জাপানি ফুটবলকে বদলে দেন। ক্লাবের হয়ে তিনি 5টি জেএসএল এবং 2টি জে লিগ শিরোপা জিতেছেন। 1989 সালে দীর্ঘ 12 বছর জাপানে বসবাস করার পর রামোস সেখানকার নাগরিকত্ব পান। জাপানি দলে অবশ্য একটু দেরি করেই খেলার সুযোগ পেয়েছিলেন রামোস, 33 বছর বয়সে। 1990 সালে জাপানের জার্সি গায়ে দেন তিনি। আরও একটি তথ্য, 1990-এর বেইজিং এশিয়ান গেমসে যে ম্যাচটি জাপান বাংলাদেশের বিপক্ষে খেলেছিল সেটি ছিল রামোসের আন্তর্জাতিক অভিষেক ম্যাচ। বাংলাদেশকে নিশ্চয়ই আলাদাভাবে মনে রেখেছেন রামোস। জাপানের হয়ে 33টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রামোস 1995 সাল পর্যন্ত। 1994 বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল জাপান দুর্ভাগ্যক্রমে। সে কারণে এই ব্রাজিলিয়ান তারকার বিশ্বকাপ খেলা হয়নি। রুই রামোস কেবল একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন জাপানি ফুটবলের আধুনিকায়নের রূপকার। ব্রাজিলের রক্ত গায়ে নিয়ে তিনি জাপানের হয়ে খেলেছিলেন। জাপানের ফুটবল বদলে দিতে রেখেছিলেন ভূমিকা। জাপানের ফুটবলে ব্রাজিলিয়ান প্রভাবের কারণেই হয়তো বিশ্বকাপে ব্রাজিল জাপান রাউন্ড অফ 32 ম্যাচটা এত বেশি ইন্টারেস্টিং সবার জন্য।